নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওতে রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষের যে নির্জলা একাদশী অর্থাৎ পাণ্ডবা নির্জলা একাদশীর সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতটি পালন করেছিলেন। পাণ্ডবা নির্জলা একাদশীর পরবর্তী একাদশীর নাম হচ্ছে যোগিনী একাদশী। যে যোগিনী একাদশীর ব্রত পালন করলে আমাদের সকল মনস্কামনা পূর্ণ হবে এবং আমাদের অনেকের মনে প্রশ্ন যে একাদশী ব্রত না করলে আর কি এমন ক্ষতি হবে, ভগবান তো দয়াময়, তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। কিন্তু সনাতন ধর্মে এবং ব্রহ্ম বৈবর্ত পুরাণ ও পদ্ম পুরাণে এই বিষয়ে যা বলা হয়েছে তা শুনলে আপনার সমস্ত ভ্রম ভেঙে যাবে। শাস্ত্রে উল্লেখ আছে, ভগবান শ্রী বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হওয়া এই একাদশীর তিথির দিনে পৃথিবীর সমস্ত পাপ, যেমন ব্রহ্ম হত্যা, গো হত্যা বা মিথ্যাচারের মতো মহাপাপ এসে আশ্রয় নেয় অন্ন বা শস্যের মধ্যে, অর্থাৎ চাল, গম বা ডাল জাতীয় খাবারের ভেতরে স্বয়ং পাপ পুরুষ লুকিয়ে থাকে। তাই যে ব্যক্তি একাদশীর দিন অন্ন বা শস্য জাতীয় খাবার গ্রহণ করবেন, তিনি প্রকৃতপক্ষে খাবার নয়, বরং নিজের অজান্তেই একটি মহাপাপকে ভক্ষণ করবেন। তাই ভালোভাবে শুনবেন, 2026 সালের যোগিনী একাদশী ব্রতটি আমরা কবে পালন করব? আপনি কি ভুল দিনে উপবাস করে সারা বছরের পূর্ণ হারাতে চান? তাহলে আষাঢ় মাসের এই যোগিনী একাদশী 2026 সালে কবে পালন করবেন? 10ই জুলাই নাকি 11ই জুলাই? সঠিকটি জেনে নিয়ে ভক্তি ভরে এই ব্রত পালন করুন, না হলে ভুল হয়ে যেতে পারে আপনার এই একাদশী ব্রত। আর বিশেষ করে শ্রবণ করবেন এই যোগিনী একাদশীর ব্রত পালনের সঠিক নিয়মাবলী ও পালনের সময় কি রয়েছে। সবকিছু বিস্তারিতভাবে আপনাদের এই ভিডিওতে আলোচনা করব। এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণের জয়। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় যোগিনী একাদশী। ভগবান বিষ্ণুর আশীর্বাদ লাভের জন্য এবং সর্বপাপ থেকে মুক্ত হওয়ার জন্য এই দিনটি অত্যন্ত পবিত্র হিসেবে মনে করা হয়। কেন পালন করা হয় এই ব্রত? এই ব্রত কেন এত মহিমান্বিত? তার উত্তর লুকিয়ে আছে পদ্ম পুরাণে একটি চমৎকার কাহিনী অনুসারে। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন ধনকুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার পুজোর জন্য প্রতিদিন মানস সরোবর থেকে তাজা ফুল তুলে আনার দায়িত্ব ছিল হেমালী নামক এক যক্ষের। হেমালীর স্ত্রীর নাম ছিল বিশালাক্ষী, যিনি ছিলেন অপরূপ সুন্দরী। একদিন হেমালী ফুল তুলে আনার পর নিজের স্ত্রীর রূপে এতটাই মুগ্ধ হয়ে পড়েন যে তিনি কুবেরের পুজোর সময় পার হয়ে যাওয়ার কথা ভুলে যান। এইদিকে শিবের পুজোর সময় পেরিয়ে যাওয়ায় প্রচণ্ড রেগে যান কুবের। তিনি জানতে পারেন যে হেমালীর স্ত্রী প্রেমে অন্ধ হয়ে নিজের কর্তব্যে অবহেলা করেছে। ক্রোধিত কুবের অভিশাপ দেন, তুই এখন স্বর্গ থেকে বিতাড়িত হয়ে মর্তলোকে কুষ্ঠী রোগী হিসাবে জীবনযাপন করবি এবং নিজের স্ত্রী থেকে চিরকাল আলাদা থাকবি। অভিশাপের ফলে হেমালী মর্তলোকে এসে এক ভয়ানক কুষ্ঠী রোগীতে আক্রান্ত হন। দিনের পর দিন হিমালয়ের দুর্গম জঙ্গলে তিনি কেঁদে বেড়াতে থাকেন। এরপর তিনি নিষ্ঠা সহকারে যোগিনী একাদশী ব্রত পালনের মাধ্যমে তার সমস্ত দুঃখ কষ্ট দূর করে পুনরায় আগের রূপে ফিরে পান শ্রীহরির কৃপায়। এই একাদশী ব্রত পালন করলে 88,000 ব্রাহ্মণকে ভোজন করালে যে বিশাল পুণ্য লাভ হয়, শুধুমাত্র আষাঢ় মাসের এই একদিনের নিষ্ঠাপূর্ণ উপবাসে আপনি সেই একই পুণ্য অর্জন করতে পারবেন। আমাদের শাস্ত্র বলছে, মানুষ জ্ঞাত এবং অজ্ঞাত হয়ে জীবনে যে সমস্ত পাপ করে ফেলে তার ভার বইতে বইতে জীবন হয়ে ওঠে দুর্বিষহ। যোগিনী একাদশী যে সমস্ত পাপের পাহাড়কে পুড়িয়ে ছাই করে দেয়, শুধু কি পরকালে মুক্তি না হেমালীর কাহিনী থেকে আমরা দেখছি এই ব্রত পালন করলে বড় থেকে বড় শারীরিক ব্যাধি, রোগ, যন্ত্রণা, এমনকি মানসিক
মানসিক অবসাদ দূর হয়ে যায়, সংসারে ফিরে আসে সুখ, শান্তি এবং হারানো সমৃদ্ধি। যারা জীবনে বারবার ব্যর্থতার সম্মুখীন হচ্ছেন, বাধা বিপত্তি কিছুতেই পিছু ছাড়ছে না, তাদের জন্য এই ব্রত এক নতুন আশার আলো। চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা, এবার জেনে নিই এই যোগিনী একাদশী ব্রতটি আপনারা কবে পালন করবেন, 10ই জুলাই নাকি 11ই জুলাই। এই যোগিনী একাদশী 2026 ব্রতটি পালন করতে হবে 11ই জুলাই বাংলার 26শে আষাঢ় শনিবার এবং পারণ্য সম্পন্ন করতে হবে ঠিক পরের দিন অর্থাৎ 11ই জুলাই রবিবার। এবার জেনে নেব কিভাবে যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে। যদি আপনারা এইভাবে ব্রতটি পালন করতে না পারেন, তাহলে ব্রতের কোনো পূর্ণ ফল পাওয়া যাবে না। তা অবশ্যই আপনারা সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করুন। যে কোনো ব্রতের পূর্ণ ফল তখনই লাভ হয় যখন তার সঠিক নিয়ম এবং শুদ্ধ অন্তরে পালন করা হয়। যোগিনী একাদশীর মতো বড় একটি পুণ্যময় ব্রত পালনের ক্ষেত্রে আমাদের কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে। অনেকেই ভাবেন একাদশী ব্রত হয়তো শুধুমাত্র একাদশীর দিনেই পালন করতে হয়, কিন্তু না, এই ব্রতের শুদ্ধতা শুরু হয়ে যায় আগের দিন অর্থাৎ দশমী তিথি থেকে। দশমীর দিন সূর্যাস্তের পর অন্ন গ্রহণ করা যাবে না। ওই দিন সম্পূর্ণ নিরামিষ আহার গ্রহণ করবেন। রাতে এমনভাবে ঘুমাতে যাবেন যেন আপনার মন শ্রীহরির চিন্তায় মগ্ন থাকে। ব্রহ্ম মুহূর্তে জাগরণ এবং সংকল্প। একাদশীর পরম পবিত্র দিনটি সূর্য ওঠার আগে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করা অত্যন্ত শুভ। সকালে স্নান করে পরিষ্কার শুদ্ধ বস্ত্র, বিশেষ করে হলুদ রঙের বস্ত্র পরিধান করলে তা ভগবান বিষ্ণুর জন্য অত্যন্ত প্রিয় হয়ে ওঠে। এরপর পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে হাতে জল ও ফুল নিয়ে শ্রীহরির নাম স্মরণ করে আজকের ব্রত সংকল্প গ্রহণ করবেন। মনে মনে বলবেন, হে প্রভু, আজ আমি সারাদিন তোমার চরণে নিজেকে সমর্পণ করলাম। এই যোগিনী একাদশীর ব্রত যেন সফল হয়। এরপর পুজোর স্থানে ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণের মূর্তি বা ছবিতে চন্দনের তিলক পরাবেন, ধূপ, প্রদীপ, হলুদ ফুল এবং নৈবেদ্য অর্পণ করবেন। আর একটা কথা যা কখনোই ভুলবেন না, ভগবান বিষ্ণুর পুজোয় তুলসী পাতা হলো অপরিহার্য। তুলসী ছাড়া শ্রীহরির কোনো ভোগ গ্রহণ করেন না। এরপর অবশ্যই মনে রাখবেন, একাদশীতে অন্ন, ডাল, গম বা যে কোনো শস্য জাতীয় খাবার গ্রহণ করা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। আপনি আপনার শরীরের সামর্থ্য অনুযায়ী নির্জলা অথবা সজলা উপবাস করতে পারেন, তবে শুধু শরীরকে উপবাস রাখলে হবে না, মনকেও রাখতে হবে শুদ্ধ। এদিন কারোর প্রতি কোনো রাগ, হিংসা বা খারাপ চিন্তা মনে আনবেন না। দিনভর মিথ্যা কথা বলা বা পরনিন্দা থেকে সম্পূর্ণরূপে দূরে থাকবেন। একাদশী ব্রতের সবচেয়ে ফলদায়ক অংশ হলো রাত্রি জাগরণ করা। সারাদিন উপবাসের পর রাতে ঘুমিয়ে পড়লে ব্রতের ফল অসম্পূর্ণ থেকে যায়। তাই রাতে জেগে শ্রীমদ্ ভগবত গীতা পাঠ, বিষ্ণুর সহস্র নাম জপ বা কীর্তন করুন। ভক্তি ভরে প্রভুর নাম গাইলে আপনার আশেপাশের পরিবেশ এক স্বর্গীয় শান্তিতে ভরে উঠবে। ব্রতের সমাপ্তি ঘটে পরের দিন অর্থাৎ দ্বাদশী তিথিতে। সকালে পুনরায় স্নান করে ভগবানকে প্রণাম জানাবেন। এরপর কোনো দরিদ্র মানুষকে বা ব্রাহ্মণকে অন্ন দান ও সামর্থ্য অনুযায়ী কিছু দক্ষিণা দিয়ে তারপরেই অন্ন গ্রহণ করে নিজের উপবাস ভঙ্গ বা পালন করবেন। মনে রাখবেন, পঞ্জিকার সময় অনুযায়ী পালন নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করতে হবে, না হলে আপনার ব্রতটি কিছুতেই সম্পন্ন হবে না। ভক্তি ও প্রেমের সাথে নিয়মগুলো মেনে যোগিনী একাদশী পালন করলে শ্রীহরি তার জীবনের সমস্ত কাঁটা ফুল বানিয়ে দেয়। তার সংসারে কখনোই অভাব থাকে না এবং অন্তিমে তিনি বৈকুণ্ঠ লাভ করেন। অনেক ভক্ত প্রশ্ন করেছেন, প্রভু, যদি যোগিনী একাদশী ব্রত পালন করতে না পারি তাহলে কি হবে? যারা এই পবিত্র ব্রতকে অবহেলা করেন তাদের কি ক্ষতি হয় জানেন? সারা বছর ধরে তারা যতই পূর্ণ অর্জন করেছেন, একাদশীতে অন্ন গ্রহণের ফলে সে সমস্ত পূর্ণ নিমিষে নষ্ট হয়ে যায়। তাদের জীবনে নেমে আসে ঘোর দুর্ভাগ্য, সংসারে অশান্তি, রোগ ব্যাধি, আর্থিক কষ্ট তাদের নিত্য সঙ্গী হয়ে দাঁড়ায়। তাদের আত্মাকে ভয়ানক যম যন্ত্রণা ভোগ করতে হয় এবং বারবার এই দুঃখময় সংসারে জন্মগ্রহণ করে নরক যন্ত্রণা ভোগ করতে হয়। সনাতন ধর্মের একাদশীকে বলা হয় মাধব তিথি বা শ্রীহরির সবচেয়ে প্রিয় দিন। একজন মায়ের কাছে তার সন্তান যেমন প্রিয়, শ্রীহরির কাছে একাদশীর ভক্ত পালনকারী ভক্ত তেমনই প্রিয়।
আপনি যার সারা জীবনে জ্ঞাত বা অজ্ঞাত যতই পাপ করুন না কেন, নিষ্ঠা সহকারে এই যোগিনী একাদশী ব্রত পালন করলে তিনি সব পাপ ক্ষমা করে দেন। যিনি নিরলসভাবে এই ব্রত পালন করেন, অন্তিমকালে স্বয়ং ভগবান বিষ্ণু তাকে নিজের পরম ধামে বৈকুণ্ঠে স্থান দেন। তাকে আর এই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না। তাই বন্ধুরা, ক্ষণিকের শারীরিক সুখ এবং স্বাদের লোভে একটি অমূল্য সুযোগ হাতছাড়া করবেন না। জীবনে যতই ব্যস্ততা থাকুক, মাসে মাত্র 2টি শ্রীহরির চরণে নিজেকে সঁপে দিন। দেখবেন আপনার জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে এক স্বর্গীয় আলোয় ভরে উঠবে। আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন, যোগিনী একাদশী ব্রতটি আপনাদেরকে পালন করতে হবে 11ই জুলাই শনিবার এবং ঠিক পরের দিন অর্থাৎ 12ই জুলাই রবিবার। ব্রতের পালন সম্পন্ন করতে হবে। এবার জেনে নেওয়া যাক পালনের সময়সূচি। বাংলাদেশ এবং ঢাকা পালনের সময় হচ্ছে সকাল 5টা 19 থেকে 9টা 48 মধ্যে এবং ভারত কলকাতার পালনের সময় রয়েছে সকাল 5টা থেকে 9টা 28 মধ্যে। আপনারা যদি সঠিক নিয়ম মেনে এই ব্রতটি পালন করতে পারেন, তাহলে এই ব্রত পালনের ফলে কি কি ফল লাভ হয়, এবার জেনে নেওয়া যাক সেই বিষয়টিকে। আপনারা কি জানেন, বছরের সমস্ত একাদশীর মধ্যে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী একাদশী কেন এত বিশেষ, মহিমান্বিত? কেন? যদি আপনাকে বলা হয় শুধুমাত্র এই একটি দিনের নিষ্ঠাপূর্ণ উপবাস আপনার জীবনে পাহাড় প্রমাণ পাপকে নিমিষে ছাই করে দিতে পারে, হ্যাঁ ঠিকই শুনেছেন। ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং ধর্মরাজ যুধিষ্ঠিরকে এই ব্রতের ফল লাভের কথা শুনিয়েছিলেন। তা জানলে আপনারাও অবাক হয়ে যাবেন। চলুন জেনে নেওয়া যাক এই ব্রত পালনের সেই 5টি অবিশ্বাস্য ফল লাভ, যা আপনার জীবনকে চিরতরে বদলে দিতে পারে। শাস্ত্রে বলা হয়েছে, একজন মানুষ যদি 88,000 পবিত্র ব্রাহ্মণ পরম তৃপ্তির সাথে ভোজন করান, তবে তিনি যে বিশাল পুণ্য অর্জন করেন, শুধুমাত্র এই একটি দিন যোগিনী একাদশীর ব্রত পালন করলে ঠিক সেই একই পুণ্য লাভ হয়। ভেবে দেখুন, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? আপনার শরীরে কি দীর্ঘদিন ধরে কোনো রোগের বাসা বেঁধেছে? ওষুধে কি কোনো কাজ হচ্ছে না? তাহলে পদ্মপুরাণে বর্ণিত হেমালি যক্ষের কথা স্মরণ। কুবেরের অভিশাপ, তিনি ভয়ানক কুষ্ঠ রোগে আক্রান্ত হয়েছিলেন, কিন্তু মহর্ষি মার্কেন্ডীয়র উপদেশে এই যোগিনী একাদশী পালন করার পর তার সেই ভয়ঙ্কর ব্যাধি জাদুর মতো দূরে চলে যায়। অর্থাৎ এই ব্রত পালন করলে সমস্ত প্রকার শারীরিক ও মানসিক ব্যাধি থেকে চিরতরের মুক্তি পাওয়া যায়। আমরা জেনে না জেনে কতই না পাপ করে ফেলি। শ্রীকৃষ্ণ বলেছেন, এই একাদশী হলো সেই সমস্ত পাপের বিনাশকারী প্রজ্বলিত অগ্নির মতো। নিষ্ঠা ভরে ব্রত পালন করলে পূর্ব জন্মের এবং এই জন্মের সমস্ত সঞ্চিত পাপ পুড়িয়ে ছাই করে দেন। যে বাড়িতে ভক্তি ভরে একাদশী ব্রত পালন করা হয়, সে বাড়িতে স্বয়ং মা লক্ষ্মী অবস্থান করেন। এই ব্রতের প্রভাবে পরিবারের সকল অশান্তি দূর হয়, আর্থিক বাধা কেটে যায় এবং সংসারে এক স্বর্গীয় সুখ সমৃদ্ধি নেমে আসে। মনে রাখবেন, জীবনের সবচেয়ে বড় লক্ষ্য কি? জন্ম মৃত্যুর এই কষ্টকর চক্র থেকে মুক্ত। যিনি ভক্তি সহকারে যোগিনী একাদশী পালন করেন, তাকে মৃত্যুর পর আর যমরাজের কঠোর বিচার বা নরক যন্ত্রণা ভোগ করতে হয় না। অন্তিমকালে শ্রীহরির দূতেরা এসে তাকে পরম সম্মান দিয়ে সোজা বৈকুণ্ঠ ধামে নিয়ে যায়। শ্রোতা বন্ধুরা, ক্ষণিকের শারীরিক সুখের জন্য এত বড় একটি ঐশ্বরিক সুখ হাতছাড়া করবেন না। আপনারা সকলেই জানলেন এই একাদশী ব্রতটি কেন পালন করবেন, কবে পালন করবেন, ব্রতের সঠিক নিয়মগুলি কি কি, পালন সময় কখন এবং এই ব্রত পালন করলে আমাদের জীবনে কি ফল লাভ হতে পারে, এই সব কিছু আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করা হলো। কিন্তু এর সাথে অবশ্যই আপনাদের শ্রবণ করতে হবে এই যোগিনী একাদশীর ব্রত কথাটি, যেটি শ্রবণ না করলে ব্রতের পূর্ণ ফল লাভ হয় না। তাই ভক্তি সহকারে শ্রবণ করুন যোগিনী একাদশীর ব্রত কথাটি। আজ আমরা যোগিনী একাদশীর সেই পবিত্র ব্রত কথা শুনব, যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে শুনিয়েছিলেন। চোখ বন্ধ করুন আর ফিরে চলুন সেই পৌরাণিক যুগে। যুধিষ্ঠির বললেন,
হে মধুসূদন, হে ত্রিভুবন পাতিক, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশীর কথা তো আপনি আমায় শুনিয়েছেন। এবার কৃপা করে বলুন, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, আর কেনই বা মানুষ এই ব্রত পালন করবে? শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের এই পরম পবিত্র একাদশীর নাম হলো যোগিনী একাদশী। এই ব্রত পালন করলে মানুষের পাহাড় প্রমাণ পাপ ভস্ম হয়ে যায়। এটি যেমন ভবসাগর পার হওয়ার সবচেয়ে মজবুত নৌকা, এর পিছনে লুকিয়ে আছে এক বিশাল আশ্চর্য কাহিনী। শোনো তবে। স্বর্গের অলকাপুরীতে রাজত্ব করতেন যক্ষরাজ ধনকুবের। তিনি ছিলেন ভগবান শিবের পরম ভক্ত। তার পুজোর জন্য প্রতিদিন মানুষ সরোবর থেকে তাজা ফুল তুলে আনার দায়িত্ব ছিল হেমালির নামক এক যক্ষের। কিন্তু একদিন কুবের বললেন, বেলা দ্বিপ্রহর হতে চলল, আমার মহাদেবের পুজোর সময় যে পেরিয়ে যাচ্ছে, হিমালি এখনো শিব পুজোর ফুল নিয়ে এলো না কেন? পরীরা এখনই খোঁজ নাও তো। পরীরা ভীত কণ্ঠে বললেন, মহারাজ, আমরা সব খোঁজ নিয়েছি, হেমালি নিজের ঘরেই রয়েছে। সে তার অপরূপ স্ত্রী বিশালাক্ষীর প্রেমে এতটাই মত্ত যে আপনার পুজোর ফুলের কথা সে সম্পূর্ণরূপে ভুলে গেছে। কুবের প্রচন্ড রেগে বললেন, এত বড় স্পর্ধা! সামান্য এক যক্ষ দেব পুজোর অবহেলা করে স্ত্রীর রূপে মজে আছে। এখনই তাকে আমার সামনে নিয়ে এসো। হিমালি ভয়ে কাঁপতে কাঁপতে কুবেরের সামনে এসে দাঁড়ালো। হিমালি কাঁদো কাঁদো কণ্ঠে বললেন, আমায় ক্ষমা করুন মহারাজ, আমার ঘোর অপরাধ হয়ে গেছে, আমায় প্রাণদণ্ড দেবেন না। কুবেরের অভিশাপ দিলেন, ওরে পাপিষ্ঠ, তুই ভগবানের পুজোয় বিঘ্ন ঘটিয়েছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি। তা তুই এখনই স্বর্গ থেকে বিতাড়িত হয়ে কুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে মর্তে গিয়ে পড়বি। আর যে স্ত্রীর জন্য তুই এত বড় ভুল করলি, তার থেকে তুই চিরকাল আলাদা থাকবি। কুবেরের অভিশাপে হেমালি স্বর্গ ভ্রষ্ট হয়ে মর্তে এসে পড়ল। তার সর্বাঙ্গে ভয়ানক কুষ্ঠ যন্ত্রণা এবং স্ত্রীর বিরহে সে দিনের পর দিন হিমালয়ের গভীরে জঙ্গলে ঘুরে বেড়াতে লাগলো। কিন্তু এত কষ্টের মাঝেও তার মন থেকে শিব ভক্তি মুছে যায়নি। একদিন ঘুরতে ঘুরতে সে উপস্থিত হলো মহিষী মার্কেন্ডের আশ্রমে। মহিষী মার্কেন্ডেয় দয়ালু ও শান্ত কণ্ঠে বললেন, তুমি কে? তোমার এমন অবস্থা হলো কেন? কেন তুমি ভয়াবহ কুষ্ঠরোগে কষ্ট পাচ্ছ? হেমালি অত্যন্ত করুণ ও কাতর কণ্ঠে বললেন, হে মহামুনি, আমি কুবেরের ভৃত্য হেমালি। নিজের স্ত্রীর প্রতি আসক্তর কারণে আমি শিব পুজোয় অবহেলা করেছিলাম, তাই কুবের অভিশাপ আমায় এই অবস্থা। হে দয়াময়, আমার কি যন্ত্রণা! আমার এই যন্ত্রণা থেকে কি কোনো মুক্তি নেই? এই নরক যন্ত্রণা থেকে মুক্তির উপায় বলে দিন প্রভু। ঋষি বললেন, আমি তোমার উদ্ধারের পথ বলে দিচ্ছি। সামনে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে তুমি সম্পূর্ণ ভক্তি ও নিষ্ঠার সাথে সেই যোগিনী একাদশী ব্রত পালন করো। শ্রীহরির কৃপায় তোমার সমস্ত পাপ ধুয়ে যাবে এবং তুমি তোমার পূর্বরূপ ফিরে পাবে। মহেশের কথা মতো হেমালি আষাঢ় মাসে যোগিনী একাদশীর উপবাস করলো, আর ব্রতের প্রভাবে রাতারাতি তার শরীরের সমস্ত রোগ দূর হয়ে গেল। সে ফিরে পেল তার আগের রূপ। এরপর সে সোজা স্বর্গে ফিরে গেল এবং নিজের স্ত্রীর সাথে পুনরায় সুখে জীবন কাটাতে লাগলো। তাহলে শ্রোতা বন্ধুরা, শুনলেন তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখে বলা এই ব্রতের মহিমা। হেমালির মতো একজন অভিশপ্ত ব্যক্তি যদি ব্রতের ফলে পাপ মুক্ত হতে পারে, তবে আমরা কেন পারবো না? তাই 11ই জুলাই শনিবার সম্পূর্ণ ভক্তি ভরে ব্রত পালন করুন। আজকের এই কথামৃত আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না। এই ছিল আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয়, জয় রাধারানীর জয় লিখতে ভুলবেন না। এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।